অনেক রকমভাবেই কিন্তু আমরা কাতলা মাছ বানাই। শীতকালে সবজি দিয়ে কাতলা মাছের ঝোল হবে না, সেটা আবার হয়। তাই আজ বানিয়েছিলাম দুপুরবেলা সিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। প্রথমে নিয়েছি 4 পিস কাতলা মাছ, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সিম আর আলুটা কেটে নিয়েছি। সিমগুলোকে 2 টুকরো করে নিয়েছি আর আলুটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নুন দিয়ে দিলাম যাতে কড়াইতে মাছটা লেগে না যায়। এবার মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সব রকম মাছই একই রকমভাবে ভেজে নিলাম। অতটা তেল লাগবে না, তাই জন্য কিছুটা তেল তুলে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে প্রথমে বড়িটাকে ভেজে নিয়েছি। লাল লাল করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে সিমগুলোকেও ভেজে নিচ্ছি। সিম ভাজার সময় আমি নুন হলুদ কিছুই ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে সিমটাকে ভেজে নেওয়ার পরে এবার আলুটাকেও ওই একই তেলের মধ্যে ভেজে নেব। আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে রাখছি অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, তার ভিডিওটা করা হয়নি। এবার দিয়ে দিলাম জিরে বাটা, আদা, লঙ্কা আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আদা লঙ্কা বাটার সময় আমি 1 চামচ গোটা জিরে দিয়ে বেটেছিলাম। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে কষিয়ে নেওয়ার পরে হলুদ, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে সামান্য জল দিয়ে আবারও আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নেওয়ার পরে এবার সিমগুলো ভেজে রেখেছিলাম, সেই সিমগুলোকেও দিয়ে দেব। সিমটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সিম, আলু, মশলা সমস্ত কিছুকে 3-4 মিনিট সময় ধরে ভালো করে একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়ে সমস্ত কিছু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। তার আগে আমি বড়িটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই শীতকালে দুপুরবেলা এইরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 4-5 মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর 2 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম ঝোলটা। এবার খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে মাছের ঝোলটাকে গরম গরম সার্ভ করে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।